আসসালামু আলাইকুম। তো আজকে ইফতারিতে বেশি কিছুই করি নাই, মানে বাসায় কিছু বানাই নাই। আজকে শরীরটা বেশি একটা ভালোও লাগতেছিল না, আর প্রচণ্ড গরমও পড়ে গেছে। তো আজকে কিছু বানাই নাই বাসায়। তো আজকে বাইরে থেকে সব কিছু আনা হয়েছে। তো বাইরে থেকে গ্যান্ডারির রস নিয়ে আসছিলো, আর বাসায় শরবত বানাইছিলাম, ম্যাঙ্গো শরবতটা বানিয়েছিলাম। আর এখানে দই নিয়ে আসছে, আর জিলাপি নিয়ে আসা হয়েছে। মাশাআল্লাহ, জিলাপি খেতে অনেক মজা। এটার কালারটা একটু অন্যরকম, কিন্তু খাওয়ার সময় অনেক মজা লাগে। জিলাপিটা অনেক দিন পর খেলাম। আর এমনি তো প্রতিদিন অন্য জিলাপি খাই। আর মুক্তা বিরিয়ানি নিয়ে আসা হয়েছিলো। আমাদের এখানে মুক্তা বিরিয়ানিটা অনেক ফেমাস, এটা প্রায় খাই আমরা। তো আমার কাছে অনেক মজা লাগে, ভালো লাগে। আর একটা প্যাকেটে অনেকগুলো থাকে, আর তরমুজ তো থাকবেই। আর মাশাআল্লাহ দিলে যে মানে এই রোজার মাসে যত পরিমাণ তরমুজ খাওয়া হয়েছে, আমার মনে হয় না যে বাকি সময় এত তরমুজ খাওয়া পড়ছে। আর আমার ভাইয়ের তো মানে ইফতারিতে তরমুজ লাগে, সেহেরিতে তরমুজ লাগে। আমার ছোট ভাইটার, ও তরমুজ ছাড়া একদম চলে না। তো মাশাআল্লাহ দিলে এবার মানে প্রচুর প্রচুর তরমুজ খাওয়া হয়েছে। আর এবারে তরমুজগুলো যা যেগুলো আনছে আম্মু, সবগুলো মানে অনেক মিষ্টি ছিল, লাল ছিল। তো এখানে দেখো কতগুলা, মানে একজন আমরা খেতে পারি না এক প্যাকেটে, মানে এত পরিমাণ থাকে আর কি, মাশাআল্লাহ। আর রোজার মাসে দেখি যে কোনো খাবার প্রচুর বরকত হয়ে যায়, মানে অনেক বেড়ে যায়। তো ইফতারি করার পর আমি আম্মুকে বলি একটু রেস্ট নেওয়ার জন্য। তো আম্মু রেস্ট করে না। আম্মু কী করে যে না, বলে যে না, আগে রেস্ট নেওয়া যাবে না, আগে সব কিছু গুছিয়ে পরে, কেন একবার রেস্ট নিতে গেলে আরও কোনো কাজ হয় না। আর আমি তো খেয়ে আস্তে করে সরে যাই। তো আমাদের বাসায় যদি ইফতারির পরে কেউ আসে, কেউ বুঝবে না আমরা ইফতারি করছি কি না। মাশাআল্লাহ, আম্মু মানে অনেক সুন্দর করে গুছগাছ সব কিছু করে রাখে, মানে সব কিছু একদম পরিষ্কার করে রাখে। আম্মু মানে কোনো অপেক্ষা করে না, কোনো কিছু না, সব কিছু নিজে ক্লিন করে ফেলে। আর এটা হলো যে আব্বুর অফিস থেকে প্রতি বছরেই দেয়। তো আমি ছিলাম না যেহেতু, তো আমার ভাই আগে প্যাকেট খুলে ফেলছে, খুলে সে দেখে ফেলছে কি আছে। তো এখন আমি দেখতেছিলাম আর কি। আর আব্বু যে কোনো জিনিস আনলে আমি আগে দেখি, মানে আব্বু কী আনছে দেখার জন্য সেটা। তো অনেক কিছুই ছিল এখানে। এখানে ঘি ছিল, তারপরে লাল চিনি ছিল, সরষের তেল ছিল, আলু বুখারা ছিল, হালিম মিক্স ছিল, মানে মাশাআল্লাহ দিলেও যা যা লাগে অনেক কিছুই দিছিল আর কি। অনেক সুন্দর করে প্যাকিং করা ছিল। আর আমার কাছে তো হালিম পায়েস এমনিও পছন্দ। তো এগুলো বানাবো আর কি। এখন বানাবো না, যেদিন বানাবো সেদিন তোমাদেরকে দেখাবো আমি কিভাবে রান্না করলাম, কি করলাম সেটা তো আমি জানাবোই। তোমরা আমার ভাই বোন, তোমাদের যদি না জানাই তাহলে কি হবে, তোমাদেরকে জানাতে হবে। তো এই আর কি। তো এই সব কিছু আমি গুছিয়ে রাখবো, যেটা যেখানে রাখার সেখানে রেখে দিব। আর মধু ছিল, মধুটাও অনেক ভালো ছিল, একদম খাঁটি মধু দেখে মনে হচ্ছিল। ওকে, আল্লাহ হাফেজ।